তাড়াহুড়োর সময় শাড়ি পরতে গিয়ে কি তোমরা হিমশিম খাও? তবে আজকের ভিডিওটা তোমাদের জন্য। আমি প্রথমেই শাড়ির কোল আঁচলটা ধরে নিয়ে আমার হাতের 3 হাত মানে 3টে ফোল্ড আমি দেখো তোমরা করে রেখেছি, মানে 3 হাত আমি কিভাবে আঙুলে যেখান থেকে ধরেছি সেখান থেকে কোণী পর্যন্ত 3 হাত নিয়ে সেখানে একটা পিন দিয়ে রাখলাম। আমি একটা সেকশন ক্লিপ দিয়ে রেখেছি, তোমরা কেউ ক্লিপ সেফটি পিন যা কিছু রাখতে পারো। এরপর আমি দেখো আমি শাড়ির আঁচলটা ধরে এখান থেকে ঠিক 1 হাত মাপ নিয়ে এটাকে আমি 6 হাত মানে পরপর 6টা ফোল্ড করে এটাকে 6 হাত বলছি আমি, 6 হাত আমি ছেড়ে রাখবো এবং এখানেও একটা সেফটি পিন কিংবা ক্লিপ বা যে কোনো তোমরা সেকশন ক্লিপ যা কিছু দিয়ে একটা মেজারমেন্ট করে রাখতে পারো। এইটুকু অংশ দিয়ে হবে আঁচল, আর যে অংশটুকু আমি প্রথমে দেখালাম 3 হাত ছেড়ে রাখলাম ওটাকে বুঝতে হবে। এর মধ্যখানে যে বাকি অংশটুকু তোমাদের দেখাচ্ছি দেখো, এই অংশটাই হবে কুচি। হ্যাঁ, মেজারমেন্টটা করে রাখতে হবে কারণ প্রত্যেকের বডি মেজারমেন্ট মোটামুটি আমি যা হিসেব করে দেখেছি 3 হাতে হয়ে যায়, মানে যে অংশটা কোন আঁচল থেকে বুঝে কুচি পর্যন্ত আসে সেই অংশটুকু। তবুও তোমরা একবার নিজেদের মেজারমেন্টটা করে নিও। এরকম আমি মধ্যখানে যে রেস্ট অফ শাড়িটা ছিল সেখানটা পুরো কুচি করে নিচ্ছি এবং দেখো দুটো চিহ্ন করে রেখেছিলাম 2 জায়গায় ক্লিপ দিয়ে, সেটুকুই শুধু আমি কুচিটা করলাম এবং সুন্দর করে সেটাকে গুছিয়েও নিচ্ছি। আমি মেকআপ আর্টিস্ট সুরজিৎ মণ্ডল প্রত্যেকদিনের মতো আজকের ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো তোমরা দেখো তারপরে আমি কি সুন্দর সেফটি পিন দিয়ে জায়গাটা সিকিউর করে নিলাম। এরপর যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় তার জন্য দেখো আমি করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। প্রথমে কোন আঁচলটা নিয়ে আমি যেমন ডান দিক চেপে বুঝি সেভাবে বুঝতে লাগলাম এবং পুরো 1 রাউন্ড ঘুরে গিয়ে পিছন দিকটা সুন্দর করে টাক করে নিচ্ছি এবং দেখো আমার কুচিটা ঠিক যে জায়গায় গোজা উচিত সে জায়গায় কিন্তু চলে এসেছে। তার মানে 3 হাত মেজারমেন্ট আমার জন্য কিন্তু ঠিকঠাক। তোমাদেরও আশা করি 3 হাত ছাড়লেই হয়ে যাবে। দেখো আমি তোমাদের দেখাচ্ছি, তারপর স্টেপ বাই স্টেপ কি সুন্দর করে কুচিগুলোকে সাজিয়েও নিয়েছি। এটা কারো হেল্প ছাড়াই হয়ে যাবে। এরপর দেখো আমি আঁচলটা করে নিচ্ছি 1 রাউন্ড ঘুরিয়ে যেভাবে শাড়ি পরে সেভাবে দেখো কাঁধের উপর ফেলে রাখলাম। হ্যাঁ, অনেক সময় তাড়াহুড়ো থাকে তখন শাড়ি পরতে গিয়ে অনেকেরই সমস্যা হয়। তাই তোমরা যদি এইভাবে আগে থেকে শাড়ি রেডি করে রাখতে পারো, তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে রেডি করে রাখতেই পারো। দেখো এরপর আমি সেফটি পিনটাকে যেখানে মেরেছিলাম সেখান থেকে খুলে নিলাম এবং একটা পার্ট কুচি একটা অংশ খুলে নিলাম। ওই অংশটাকে নাভির নিচে আমি সেফটি পিন দিয়ে সিকিউর করবো। এরপর আবারও সুন্দর করে কুচিগুলোকে সাজিয়ে নিচ্ছি। দেখো এটা তো একটা রিকোয়েস্টেড ভিডিও, মানে অনেকেই তোমরা বলেছিলে যে শাড়ি কুচি কিভাবে আগে থেকে করে রাখা যায় সেটা দেখানোর জন্য, তার জন্যই আমি এভাবে করে রেখেছি। দেখো শাড়িটা কিভাবে করবে সেটা তার একান্তই পার্সোনাল ব্যাপার। কারোর আগে মনে হতেই পারে আঁচল করে রাখলে সুবিধা, কারোর আগে মনে হতেই পারে কুচি করে রাখলে সুবিধা, আবার কারোর মনে হতেই পারে যে না পুরো শাড়িটা একেবারেই পরাটাই সুবিধা। যাই হোক দেখো আমি ওই জায়গাটা সেফটি পিন দিয়ে কিভাবে কুচিগুলোকে সিকিউর করলাম। এরপরে নাভির ঠিক নিচের অংশে যে জায়গাটায় আমি সেফটি পিন দিলাম ওটা তো আমি ম্যাক্সিমাম শাড়ি পরাতেই দিই, তোমরা সেফটি পিন দিয়ে নিও এবং কুচিগুলোকে আবারও সুন্দর করে হাত দিয়ে অ্যারেঞ্জ করে সাইড প্লেটটা একটু সুন্দর করে সাজিয়ে দেখো আমি খুব সুন্দর সাইড প্লেটটা সাজিয়ে নিয়ে কুচিটাকে আমি ঠিক নাভির নিচ বরাবর বুঝে নিয়েছি এবং সাইডে যে আলগা অংশগুলো ছিল সেগুলোকে সুন্দর করে টাক করে নিলাম। মোটামুটি আমার শাড়ি পরা নিচের দিকটা অংশ কান্তিক। এরপর আঁচলটাকে আমি কিভাবে রাখবো সেটা তোমরা দেখো। তুমি এভাবে ছেড়েও করতে পারো, আমি ছেড়ে পরাই দেখাবো। তবুও ছেড়ে কিভাবে সুন্দর করে প্লেটগুলো রাখবে তার জন্য কিন্তু আমি একটা প্লেট করে নিচ্ছি। দেখো এবার কিন্তু তোমরা প্লেট করেও করতে পারো, কিন্তু আজ আমি দেখাবো কিভাবে ছেড়ে সুন্দর করে প্লেট করে রাখা যায়। দেখো আমি মোটামুটি একটা পিন আপ করে নিয়েছি এবং এই যে অংশটুকু আমি সুন্দর করে সাজিয়ে কাঁধের কাছে রাখছি, দেখতে পাচ্ছ কিভাবে। এরপর শাড়ির যে প্লেটগুলো সেগুলোকে সুন্দর করে 4টে 5টা তোমাদের যে প্লেট হবে উপরের অংশ মানে মিনিমাম 2টো প্লেট ছেড়ে রেখো। দেখো যেটুকু আমি ছেড়ে রেখেছি সেটুকু কিন্তু কাঁধে রাখবো। এরপর শাড়িটাকে সুন্দর করে প্লেটটাকে ধরে নিয়ে উল্টে পিছন দিক থেকে একটা সেফটি পিন মেরে নিয়েছি যাতে ওই জায়গার প্লেটগুলো নড়াচড়া না হয় এবং হাতের উপর সুন্দর করে পড়ে থাকে, দেখতে পাচ্ছ। তারপর একটা কাঁধে সেফটি পিন দিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এই হচ্ছে শাড়ির ফাইনাল লুক। আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য। এভাবেই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। আজকের মতো বাই।